রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। রাসূল মদিনায় হিজরত করে চলে গেলেন। চলে যাওয়ার পর মদিনার সমস্ত মানুষ রাসূলকে দেখার জন্য ভিড় করে ফেলে। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, যুবকরা কেউ দুধের পেয়ালা নিয়ে রাসূলকে অভ্যর্থনার জন্য দাঁড়ানো, কেউ উটের দুধ নিয়ে রাসূলকে অভ্যর্থনার জন্য দাঁড়ানো, কেউ বিভিন্ন খাবার নিয়ে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে রাসূলকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত। এইভাবে যখন রাসূল মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আউফ ইবনে মালিক আশজাঈ তার নেতা কর্মীদেরকে বললেন, মদিনায় এমন কোন ব্যক্তি চলে এসেছে, মদিনায় এমন কোন মানুষ চলে এসেছে যাকে দেখার জন্য সমস্ত মানুষ ভিড় করে ফেলেছে, যাকে দেখার জন্য সমস্ত মানুষ আগ্রহের সাথে চলে গেছে। আউফ ইবনে মালিক যখন তার নেতা কর্মীকে এই কথা বললেন, নেতা কর্মীগণ বললেন যে আপনি ওই ব্যক্তিকে দেখার জন্য যাইতে হবে না। এমন ব্যক্তি মদিনায় আসছে যিনি তার বাপদাদার ধর্মকে চুনকালি মেখে, নিজের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে নিজে এক ধর্ম আবিষ্কার করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এমন ব্যক্তিকে আপনার দেখার যাওয়ার প্রয়োজন নাই। দীর্ঘদিন হয়ে গেল। হঠাৎ একদিন স্বপ্নের মাধ্যমে রাসূল আউফ ইবনে মালিক আশজাঈকে বললেন, ও মালিক, ও আউফ ইবনে মালিক আশজাঈ, মদিনায় আমি 6টা বছর হয়ে গেল চলে আসছি। এক সময় তুমি আসবে ঠিকই, কিন্তু আমি রাসূলকে পাবা না। আমি রাসূল মদিনায় থাকবো না। ওই সময় আসলে আউফ ইবনে মালিক কোনো লাভ হবে না। স্বপ্নের মাধ্যমে যখন আউফ ইবনে মালিক এই বিষয়টা দেখতে পেলেন, জাগ্রত হয়ে লাফ দিয়ে উঠলেন। উঠার পরে বলতেছেন, কি স্বপ্নে দেখলাম আমি? স্ত্রীকে বললেন, আমি মদিনায় যাব, আমার একটু দেরি হইতে পারে, বিলম্ব হইতে পারে, তুমি আমাকে নিয়ে টেনশন করবা না। আমি একটু মদিনায় যাব, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি মদিনায় যাব। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় আসার পর রাসূলের দরজার ভিতরে গিয়ে বললেন, ইফতাহিল বাব ইয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দরজা খোলো। রাসূল বললেন, মান আনতা, তুমি কে? বাহির থেকে আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আনা আউফ ইবনে মালিক আশজাঈ। রাসূল তৎক্ষণাৎ দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারার দিকে তাকাইলেন, এমন ভাবে তাকাইলেন রাসূলের চেহারা থেকে তিনি সরতেছেন না। চাতক পাখির মতো আউফ ইবনে মালিক আশজাঈ রাসূলের চেহারার দিকে তাকাইলেন। মনে হচ্ছিল হাসান বিন সাবিত যেই কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতার দিকে লক্ষ্য করে তিনি রাসূলের চেহারার দিকে তাকায় রয়েছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। কবি হাসান বিন সাবিত যেমন বলেছেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমি আমার চোখে আপনার চাইতে আর সৌন্দর্যের মানুষ পৃথিবীতে আর কাউকে দেখি নাই। শুধু তাই নয়, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সৌন্দর্য আর কোন সন্তান কিয়ামত পর্যন্ত আর কোন মা প্রসব করতে পারবে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ত্রুটি মুক্ত, দোষ মুক্ত আপনাকে মহান আল্লাহ বানিয়েছেন, যেমন মহান রব্বুল আলামিন চেয়েছেন তেমনি বানিয়েছেন। এইভাবে যখন আউফ ইবনে মালিক আশজাঈ রাসূলের চেহারার দিকে তাকিয়ে পরিশেষে বললেন, লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। ও মদিনাবাসী, এত সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কখনো মিথ্যাবাদী হইতে পারে না। মিথ্যাবাদীর চেহারা এমন হইতে পারে না। ও মদিনাবাসী, তোমরা যে যাই বলো, আমি আউফ ইবনে মালিক আশজাঈ রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর যখন আউফ ইবনে মালিক আশজাঈ তার গোত্রের লোকের কাছে গেলেন, যাওয়ার পর নেতা কর্মীদেরকে বললেন, আমি মুসলমান হয়ে গেছি। নেতাকর্মীরা বললেন, কামটা ঠিক করেন নাই। আমাদের সাথে পরামর্শ ছাড়া, আমাদের অনুমতি ছাড়া আপনি মুসলমান হয়ে গেলেন, কাজটা ঠিক করেন নাই। আউফ ইবনে মালিক আশজাঈ বললেন, হ্যাঁ, আমি কাজটা ঠিক করি নাই। রাসূল যে মদিনায় 6 বছর যাবত অবস্থান করতেছে, আমার আরো 6 বছর আগে মুসলমান হওয়া উচিত ছিল। যদি আমি মুসলমান হওয়ার পূর্বে ইন্তেকাল করতাম, তাহলে তো আমার জাহান্নামে যাইতে হতো। আমি ভুল করেছি। আমার আরো 6 বছর আগেই রাসূলের হাতে কালেমা পড়ে আমার মুসলমান হওয়ার উচিত ছিল। এইভাবে যখন আউফ ইবনে মালিক আশজাঈ মুসলমান হয়ে গেলেন, তার সাথী সঙ্গীরা তার স্ত্রীর কাছে গেলেন যে আপনার স্বামী মুসলমান হয়ে গেছে, এটা তো মোটেও ঠিক করেন নাই। আপনি আমাদের সাথে থাকলে পরে আপনার স্বামীর অ্যাকশন নিতে পারবো, আপনার স্বামীর বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারবো। স্ত্রী এই কথা শুনে যে আমি স্ত্রীর সুযোগে সদ্ব্যবহার নিয়ে আমার স্বামীর সাথে তারা বিরুদ্ধাচরণ করবে, স্বামীর সাথে অসৎ আচরণ করবে, এটা হইতে পারে না। আমিও মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে গেলেন। আউফ ইবনে মালিক আশজাঈর স্ত্রী সহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমার ফ্যামিলিতে আর কে আছেন? আউফ ইবনে মালিক আশজাঈ বললেন, আমার একমাত্র ছেলে সালেম আছে। আমার সাথেও তারা চুক্তি করার চেষ্টা করলো। সালেম ভাবলেন, আমি সন্তানের সুযোগ নিয়ে আমার পিতা মাতাকে প্রতিপন্ন করবে, এটা আমি হইতে দিব না। আমিও রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যখন আউফ ইবনে মালিক আশজাঈর পরিবার সালেম সহ সকলেই মুসলমান হয়ে গেল, মদিনার লোকেরা তাদেরকে দেখতে পাচ্ছেন না, তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করে, তাদের সাথে একটু
অন্যরকম দৃষ্টিতে তাকায়। আউফ ইবনে মালিক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার কারণে তো মদিনার সমস্ত মানুষ আমার শত্রু হয়ে গেছে, আমি এখন কি করতে পারি? রাসূল বললেন, তুমি গিয়ে বেশি বেশি ইস্তিগফার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলি পড়তে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার পক্ষে আছেন, পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না। কিছুদিন যাওয়ার পর আউফ ইবনে মালিক আশজাইর ছেলে সালেম মদিনায় গেলেন বাজার করার জন্য। মদিনায় যখন বাজার করে সন্ধ্যার দিকে বাড়ির দিকে রওনা হলেন, সালেমকে কাফের মুশরিকরা অপহরণ করে নিয়ে গেল। তার চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে তাকে অপহরণ করে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাকে এক জঙ্গলের ভিতরে, এক ঘরের ভিতরে রেখে দিল। এদিকে আউফ ইবনে মালিক আশজাই এবং তার মা অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার একমাত্র ছেলে সালেম কোথায় গেল? মদিনার শত্রুরা কি আমার ছেলেকে হত্যা করে ফেললো কিনা? এই চিন্তা করতে করতে হঠাৎ আউফ ইবনে মালিক নির্ভর সূত্রে জানতে পেলেন যে তার সন্তানকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে, গুম করে নিয়ে গেছে। আউফ ইবনে মালিক আশজাই মদিনায় গেলেন। মদিনায় গিয়ে আউফ ইবনে মালিক আশজাই রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালেমকে অপহরণ করে ফেলেছে। বুঝতেই পারেন, একটা মাত্র সন্তান, পৃথিবীর মানুষের যদি কোন সন্তান তার হারিয়ে যায়, অপহরণ হয়ে যায়, আমরা বিভিন্ন হুজুরের কাছে যাই তাবিজের জন্য, কবিরাজি গ্রহণ করার জন্য, আমরা থানায় যাই চিঠি করি, গোয়েন্দা সংস্থার কাছে আমরা আবেদন করি। ঠিক তেমনি ভাবে আউফ ইবনে মালিক আশজাইর মনের ভিতরেও এমন পেরেশানি, মা সন্তানের জন্য ক্রন্দন করতেছে। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে তো কাফের মুশরিকরা অপহরণ করেছে, কি করতে পারি? রাসূল বললেন, বাড়িতে গিয়ে রোজা রাখো এবং ইস্তিগফার বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার কুলেই ফিরিয়ে দিবেন। আউফ ইবনে মালিক আশজাই রাসূলের দরবার থেকে চলে আইসা স্ত্রীকে বললেন, রাসূল রোজা রাখার নির্দেশ দিছে, বেশি বেশি ইস্তিগফার পড়ার নির্দেশ দিছে, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার নির্দেশ দিছেন, আল্লাহ পাকের হামদ এবং শুকর করতে বলেছেন। এইভাবে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী রোজা রাখলেন। একদিন রোজা রাখলেন, আউফের কোনো সংবাদ হলো না। 2 দিন রোজা রাখলেন, আউফের কোনো সংবাদ হলো না। 3 দিন রোজা রাখার পরে যখন তাহাজ্জুদের সময় আউফ ইবনে মালিক তার স্ত্রী সহ আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে, রব্বে করিমের কদমে পড়ে এমন ভাবে ক্রন্দন করতেছেন, এমন ভাবে ক্রন্দন করতেছেন, বুঝতেই পারেন মার যখন বুক থেকে সন্তান হারাইয়া যায় মায়ের পরিস্থিতিটা কেমন হয়। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, এমন মুহূর্তে দরজার ভিতরে আঘাত করতেছেন। ও মা, আপনি দরজা খুলেন। আউফ ইবনে মালিক দরজার আওয়াজ শুনে বুঝতে পারলেন, মনে হয় আমার ছেলে সালেম চলে আসছে। আউফ ইবনে মালিক যখন এই কথা বললেন, স্ত্রীকে শোনাইলেন, দরজায় কে জানি আওয়াজ দিচ্ছে, দরজা খোলার কথা বলতেছে। তখন তার স্ত্রী বললেন, বাহিরের আর কোনো মানুষ নাই, গভীর রজনীতে এই বৃষ্টির মধ্যে যেহেতু আমাদের দরজায় আঘাত করতেছেন, এই ব্যক্তি সালেম ছাড়া আর কেউ হবে না।
দুইজনে তাৎক্ষণিক দৌড় দিয়ে আইসা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দেখলেন তার ছেলে সালেম সুন্দরভাবে তাদের বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সালেমকে পৌঁছে দিলেন। সালেম করে ঢোকার সাথে সাথে আউফ ইবনে মালিক আশজাঈ দেখলেন তার ডান পাশে প্রায় 100-র চাইতেও বেশি উট। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন এতগুলো উট সাথে নিয়ে আসছে। আউফ ইবনে মালিক আশজাঈ বললেন, ও সালেম, আমরা তো এত ধনী মানুষ নই, এত উট কোথায় থেকে নিয়ে আসলে? সালেম বললেন, বাবা, আমি যখন শত্রুরা ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল, প্রচন্ড যখন বৃষ্টি তুফান শুরু হচ্ছিল, তারা অন্য ঘরের ভিতরে প্রবেশ করলো। এমন মুহূর্তে আমি আমার সেই বন্দীশালা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দরজা খুলে বের হয়ে যখন চলে আসি, গভীর রজনীতে জঙ্গল থেকে আসার সময় আমি মদিনার পথ চিনি না, কে যেন আমাকে ইশারা দিচ্ছেন আর বলছেন, ও সালেম, তুমি ডাইনে চলো, ডাইনের দিকে হলো মদিনা। পথির মধ্যে যখন আসতেছিলাম, এমন মুহূর্তে দেখি কাফের মুশরিকদের অনেক উট রাখা আছে। এমন সময় আওয়াজ আসতেছে, ও সালেম, এই উটগুলো তোমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, তুমি এই উটগুলো নিয়ে যাও। সালেম বললেন, একটা রশি দিয়ে 100-র মতো উট বাঁধা, আমি শুধু একটা রশি ধরে টান দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকলাম, আর উটগুলো ধারাবাহিক ভাবে আমার সাথে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। বলেন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালেম, উট নিয়ে আসছো সুন্দর কথা, কিন্তু আমি কোন বিষয় রাসূলের সাথে পরামর্শ ছাড়া এই উটগুলো আমি গ্রহণ করব না। আউফ ইবনে মালিক আবার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালেম তো চলে আসছে, কিন্তু সাথে সাথে প্রায় 1 শতাধিক উট নিয়ে আসছে। এই উটগুলো আমাদের গ্রহণ করা বৈধ হবে কিনা? উটগুলো আমাদের রক্ষণ করা হালাল হবে কিনা? রাসূল এই কথা যখন রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, ও আউফ ইবনে মালিক আশজাঈ, যেই বিষয়ে আমি জানি তাৎক্ষণিক আমি সেটার জবাব দেই, আর যেটা আমি জানি না ওটা মহান রব্বের করিমের দিকে আমি তাকিয়ে থাকি, আসমানের দিকে তাকিয়ে থাকি। আসমান থেকে যদি কোনো ফয়সালা আসে, তাহলে আমি সেই বিষয়ের সিদ্ধান্ত দেই। কারণ মুহাম্মদ হরগজ না গুফতার, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ নিজ থেকে কোনো কথা বলে নাই। যতক্ষণ জিবরাইল ওহী না নিয়ে আসে, জিবরাইল ওহী নিয়ে আসতে পারে না যতক্ষণ আল্লাহ পাকের নির্দেশ না হয়। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইল মুহূর্তের ভিতরে ওহী নিয়ে আসলো। জিবরাইল ওহী নিয়ে আসলো, আসার পরে তেলাওয়াত করলেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, প্রকৃত ভয় যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে করে, ইয়াজআল লাহু মাখরাজা। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন মাহল্লী তার কিতাবের ভিতরে লেখেন, মিন খারাবিদ দুনিয়া ওয়াল আখিরা। ওই বান্দার জন্য, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য দুইটা পথ খুলে দেন।
পৃথিবীতে যত বিপদের ভিতরে তিনি পড়বেন, যত কঠিন সমস্যার ভিতরেই তিনি পড়বেন, সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দিবেন। 2 নাম্বার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি ওই বান্দাকে, যেই বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওই বান্দাকে আমি ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব ওই বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। এত রিজিক কোথা থেকে আসলো এই বান্দা কল্পনাও করতে পারবে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ফাহুয়া হাসবুহ, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। আসলো আউফ ইবনে মালিক আশজাইকে বললেন, ও আউফ ইবনে মালিক আশজাই, তোমার জন্য মহান রব্বুল আলামিন এই উটগুলো হালাল করে দিয়েছেন। গনিমতের মাল যেমন যুদ্ধ শেষে মুসলমানের জন্য হালাল হয়, ঠিক তেমনি ভাবে এই মাল তোমার জন্য হালাল। শুধু হালাল নয়, গনিমতের মালের খুমুস 1/5 রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়, রাষ্ট্রীয় খাদ্য তহবিলের ভিতরে জমা দিতে হয়। ও আউফ ইবনে মালিক, এই তোমার গনিমত থেকে, এই উটগুলো থেকে তোমার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে না, এই সমস্তই তুমি ব্যবহার করবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভয় করবে, আল্লাহ তাআলাকে ডরাবে, আল্লাহ তাআলাকে ভয় করে জিন্দেগি যাপন করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। যেমন আউফ ইবনে মালিকের ছেলে সালেমকে অপহরণ করেছিল, আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছেন। আরেকটা নির্দেশ, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আল্লাহ তাআলা দান করবেন যেই রিজিকের কল্পনা ওই বান্দা কশিনকালেও কল্পনাও করতে পারবে না। এমন রিজিক আউফ ইবনে মালিককে দিয়েছেন আল্লাহ তাআলা। 100 উট দিয়েছেন, এমন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। কারণ দুইটা, একটা হলো আল্লাহ তাআলার প্রতি ভয়, 2 নাম্বার হলো আল্লাহর প্রতি ভয় করলে, আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখলে ওই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং অসংখ্য গণিত কল্পনার বাহিরে রিজিকের ব্যবস্থা দান করেন। কিন্তু বান্দার ওই সময়টুকু ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। সংক্ষেপে আরেকটা ঘটনা আমি বলে দেই, সবুর করলে পরে আল্লাহ তাআলা কেমন রিজিকের ব্যবস্থা করেন, কেমন রিজিকের ব্যবস্থা করেন। মক্কার ভিতরে একজন হাফেজে কোরআন ছিল, অত্যন্ত দরিদ্র, হাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি। উনি মক্কায় অবস্থান করেন, দৈনন্দিন কাজ করে ওনার সংসার চালান। এমন ব্যক্তি হঠাৎ মক্কায় চলতেছেন, দেখেন এক ব্যক্তির ক্ষতির ভিতরে, অর্থাৎ থলের ভিতরে এবং স্বর্ণ মুদ্রা, এমন হীরা জহরত, এমন দামি সম্পদ পড়ে রয়েছে। চিন্তা করলেন কাজী আবু বকর, এইটা আমি কি করব? যদি না উঠাই তাহলে তো মানুষ নিয়ে যাবে, এই ব্যক্তির ক্ষতি হয়ে যাবে। উঠায়া কি করি, না উঠায়া কি করি? চিন্তা করলেন আমি উঠায়া দেখি মালিক খুঁজে পাই কিনা। এই কাজী আবু বকর এই সম্পদটা উঠায়া তিনি খুঁজতে লাগলেন, মক্কায় ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, কোন ব্যক্তি খুঁজে পাচ্ছে না। 3 দিনের মাথায় দেখলেন মক্কার ভিতরে পাহাড়ের চূড়ায় উঠে একজন মুরব্বী, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মাথার চুলগুলো এলোমেলো, চিন্তায় বিভোর হয়ে আছে। এমন ব্যক্তি ঘোষণা করতেছেন, ও মক্কাবাসী, তোমরা তো রাসূলের দেশের লোক, তোমরা তো আমার হারানো জিনিস নিতে পারো না, তোমরা তো বড় আমানতদার, আমার কিছু দামি সম্পদ
এই স্থলের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো তাহলে আমার কাছে জমা দিলে আমি তাকে 500 দিনার পুরস্কৃত করব। এই ঘোষণা শুনে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মুরব্বী, আপনার সম্পদের থলের বিবরণটা একটু দেন, জিনিসের বিবরণটা একটু দেন। বিবরণ দিয়ে দিলেন। বিবরণ দেওয়ার পরে দেখলেন ঠিক ওই মুরব্বীর জিনিস কাজী আবু বকর তাকে দিয়ে দিলেন। কাজী আবু বকর তাকে সম্পদ যখন অর্পণ করে দিলেন, ওই মুরব্বী বললেন, আমি ঘোষণা দিয়েছি 500 দিনার পুরস্কৃত করব। কাজী আবু বকর বললেন, না না, আমি কোনো পুরস্কার গ্রহণ করব না। যদি সম্পদের লোভ আমার থাকতো তাহলে তো এটা 3 দিন না খেয়ে আমি খুঁজে বেরিয়ে আপনাকে দিতাম না। আমার সম্পদের কোনো লোভ নাই, সম্পদের লালসা নেই। আমি আপনার সম্পদ নেব না, আমি আপনার সম্পদ গ্রহণ করব না। কাজী আবু বকর তার একটা পয়সাও গ্রহণ করলেন না। মুরব্বী কাজী আবু বকরের জন্য প্রাণ খুলে দোয়া করলেন। এই যুবকের জন্য দোয়া করলেন ক্রন্দন করে করে। হঠাৎ করে মুরব্বী চলে গেলেন। কিছুদিন পর কাজী আবু বকর একবার নদী পথে সফর করতেছিলেন। সফরের সময় কাজী আবু বকরের সাথে যত সাথী ছিল সমস্ত সাথী নদীর ভিতরে ডুবে মারা গেল। একটা তখতার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাজী আবু বকরকে বসায়া সেই ইয়ামানের দ্বীপের ভিতরে তাকে কাছে নিয়ে আল্লাহ তাআলা সেই নদীর পারে রাখলেন, দ্বীপে নিয়ে গেলেন। দ্বীপের লোকেরা কাজী আবু বকরকে উঠাইলেন, সেবা শুশ্রূষা করলেন। কাজী আবু বকর হাফেজে কোরআন ছিল। যখন তিনি আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়ে যখন তিনি দেখলেন আমি আমার সমস্ত সাথী মারা গিয়েছে, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, তৎক্ষণাৎ কাজী আবু বকর মসজিদের ভিতরে দৌড় দিয়ে গেলেন। মসজিদে গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া দান নামাজের জন্য তিনি কুদরতি কদমে পড়ে গেলেন। কুদরতি কদমের ভিতরে পড়ে নামাজে যখন খুশির কারণে কাজী আবু বকর তেলাওয়াত করতেছিলেন, এত উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছিলেন, কঠিন আওয়াজে তেলাওয়াত করতেছিলেন। মানুষরা কাজী আবু বকরের তেলাওয়াত শুনে বুঝতে পারলেন উনি হাফেজে কোরআন। কাজী আবু বকর সেখানে থাকলেন। থাকার পর কাজী আবু বকরকে ওনারা গ্রহণ করে নিলেন। লোকেরা বললেন, ও কাজী আবু বকর, তোমার বাড়িতে কেউ আছে কিনা? উনি বললেন, না না, কেউ নাই, আমার পিতাও নাই, মাতাও নাই, আমার কেউ নাই, আমি শুধু একা। তখন লোকেরা বললেন, আমরা তোমাকে বিবাহ করাইতে চাই। কাজী আবু বকর বললেন, তোমরা আমাকে যদি বিবাহ করাইতে চাও তাহলে আমাকে একজন দিনদার মেয়ের মাধ্যমে বিবাহ করাইতে হবে।